করে বাজারে গেছে, কেননা আজকে একটু সবজি নেই, তাই ওই কাঁঠালের দানা আর তোমার হচ্ছে 3-4 দিন এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সে বলার মতো না। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, কাল রাত্রি থেকেই শুরু হয়েছে। রাত্রিতে তো লাইট ছিল না, এদিকে বৃষ্টি এত হয়ে গেছে, এত যে ভেন্ডি 100 টাকা, পটল 100 টাকা, টমেটো 80 টাকা, উচ্ছে 80 টাকা। মানে পাটির একটা বড় গামলা আছে, সেই গামলার মধ্যে এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা। এরকম রান্নাটা তাহলে হয়ে গেল। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু লাগাতার 3-4 দিন এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, সে বলার মতো না। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, কাল রাত্রি থেকেই শুরু হয়েছে। রাত্রিতে তো লাইট ছিল না, এদিকে বৃষ্টি হচ্ছিল, আর সকালবেলায় তোমরা দেখতে পাচ্ছ ঝনঝন করে বৃষ্টি করছে। আর এইদিকে দেখো পাখিদের খাবার দিয়েছি, ওরা আর বৃষ্টির মধ্যে কী করে আসবে, চাল দিয়ে রেখে দিয়েছি, যদি আসে এসে খাবে। আর আমাদের রাস্তায় বৃষ্টি হলে না জল জমে যায় বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি কতটা জল জমে গেছে। আর আজকে জানো তো একটু সবজি নেই, এমনি তো সবজির দাম দ্বিগুণ বেড়ে গেছে, সে বলার মতো না। বৃষ্টি হলেই আমাদের এখানে সবজির দাম বেড়ে যায়। এদিকে দাদাভাই আর আমার ছেলে গেছে বাজারে, অনেকটা জল জমে গেছে, তাও জল দিয়ে করে বাজারে গেছে, কেননা আজকে একটু সবজি নেই, তাই ওই কাঁঠালের দানা আর তোমার হচ্ছে ওই আলু আর একটু হচ্ছে মটর ডাল দিয়ে একটু সবজি মতো বানাচ্ছি, ডাল আলু দিয়ে আর কাঁঠালের সবজি বানাচ্ছি, আর পরোটা করছি সকালবেলা টিফিনের জন্যে। তারপরে কর্তামশাই বাজার নিয়ে আসলে তারপর রান্না করব। কি সবজি নিয়ে আসবে জানি না, বৃষ্টি হচ্ছে, সবজি তো সবই ভিজে যাবে বন্ধুরা, সে আর বলার মতো নয়। সবজির দামটা বেড়ে গেছে। এদিকে দেখো আমার টিফিনে ডাল আলু আর কাঁঠালের দানা দিয়ে সবজিটা, মানে সবজি তো না, ডাল আলু বলতে গেলে চলে, তাই হয়ে গেছে। হওয়ার পরে এদিকে দেখো আমি পুজোটাও করে নিয়েছি, যেহেতু এখনও সবজি আসেনি, ওই জন্য ভাবলাম ঘরের কাজগুলো করে পুজোটা করে নিই, তারপর সবাই মিলে টিফিন খাবো, খেয়ে তারপরে সবজি দেখি। আর যেহেতু শনিবারের ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমি একদিন বাদে একদিন ভিডিও দেই, সেই জন্য শনিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা সবজি এসে গেছে, দেখো ভেন্ডি, পটল, টমেটো, তোমার হচ্ছে উচ্ছে, বাঁধাকপি, একটা হচ্ছে তোমার পেঁপে, লাউ, গাজর, কলা, বরবটি, এগুলো সবজি নিয়ে এসছে। আর একটু ওল নিয়ে এসছে, ওলটা আমার কাটা হয়ে গেছে, সেটা এগুলো সব এখানে পাতিয়ে দিয়েছি। বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলো সবজিগুলি। এই সবজিগুলো যদি আমি ফ্রিজে তুলি না বন্ধুরা, তাহলে সব খারাপ হয়ে যাবে, ওই জন্য এখানে পাতিয়ে দিয়েছি। এই টাকার সবজি জানো, 800 টাকা সবজি। শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে, সবজির দাম এত হয়ে গেছে, এত যে ভেন্ডি 100 টাকা, পটল 100 টাকা, টমেটো 80 টাকা, উচ্ছে 80 টাকা, বরবটি 100 টাকা। আর এদিকে দেখো সকালে বৃষ্টি হচ্ছিল খুব মুষলধারে, আর এখন ফিটি করে বৃষ্টি হচ্ছে, মানে খুব বৃষ্টি হচ্ছে না, অল্পই হচ্ছে, কিন্তু ফিটি করে হচ্ছে। দেখো বন্ধুরা বুঝতে পারছো কী অবস্থা আমাদের এই বেহালার সাইডে বৃষ্টি হলে এমন জল জমে যায় যে আমরা কোথাও বাইরে বেরোতে পারি না, বাজারঘাট করতে পারি না। দেখো ওদের বাড়িতে দেখেছো, ওই যে ওই বাড়িটা আছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই বাড়িতে পর্যন্ত ভেতরে জল ঢুকে গেছে। ওটা কিন্তু গেট, ডান দিকটা গেটের মধ্যিখানে জল ঢুকে গেছে। কী অবস্থা যেমন আমি বারান্দার থেকে ছবিটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি, এইরকম অবস্থা আমাদের এখানে বেহালায়, এত খারাপ অবস্থা বলার মতো না। বৃষ্টি হলেই জল জমে যায়, আর একটু যদি ভারী বৃষ্টি হয়, আর লাগাতার 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে এখন এই দেখো একটা পায়রা এসেছে ভিজে এখন এসেছে চাল খেতে। আমি সারাদিন এরকম খাবার দিয়ে রেখে দেয়, যখন পাখিরা আসে খেয়ে যায়। আর এদিকে দেখো ওল, কাঁঠালের দানা আর আলু দিয়ে একটু সবজি করছি, ওর মধ্যে বড়ি দেবো,
দেখো আর পনির নিয়ে এসেছে, শাহী পনির করব একটুখানি। আর কি করব বলো বন্ধুরা, সবজির যে দাম, অল্প অল্প করে না বানালে কি করে হবে? আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষরা কি করে পারবে বলো? আর এদিকে দেখো বড়িটা আমি একটু ভেজে নিচ্ছি, ওল কাঁঠালের দানা আর বড়ি দিয়ে একটু ঝোল করব। আর সকালে যে তরকারিটা আছে একটু গরম করছি। আর হচ্ছে এদিকে পনির, মেয়ের তো আজকে শনিবার, শনি রবিবার স্কুল ছুটি। এবার মেয়ে বলছে পনিরটা আমি কাটবো, আমি কাট। দেখো কত ছোট ছোট করে পনির কেটেছে, দেখছো কত ছোট ছোট করে পনির কাটছে। কি করব বন্ধুরা, কাজ পাচ্ছে না, তা বলছে বোর হয়ে যাচ্ছে, তো লাইট নেই, এদিকে বৃষ্টি হচ্ছে, মোবাইলে চার্জ নেই, কি করবে? তাই বলছে আমি কাটবো, আমি কাট। তাই ছোটো ছোটো করে পনিরগুলো কাটছে, যা কাটছে শিখবে তো, মেয়ে মানুষকে, মেয়ে মানুষ তো পড়াশোনার মধ্যেও তো কিছুটা অন্তত শেখাতে হবে। আর এদিকে দেখো এখনও কিন্তু জল সরিনি, দেখছো ফিটি ফিটি করে বৃষ্টি হচ্ছে, আর এদিকে জল কিন্তু এখনও রয়ে গেছে। এই জল কাল পর্যন্ত থাকবে, কাল সকালে গিয়ে তারপর সরবে। কেন বন্ধুরা এইরকম অবস্থা আমাদের এখানে? যাই হোক বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন বন্ধু তারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করুনি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা অন করে দিও, যাতে আমি ভিডিওটা দিলে তোমরা দেখতে পাও বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা তোমাদের একটাই কথা বলবো, তোমরা 3 মিনিট ভিডিওটা দেখে তারপর একটা লাইক করে ছেড়ে দিও, যদি তোমাদের দেখতে ভালো না লাগলে। 3 মিনিটের আগে তোমরা লাইক করো না আর ভিডিওটা ছেড়ে দিও না, এতে তোমাদেরও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ওইদিকে তো ওলের তরকারিটা হয়ে গেছে, আর এদিকে দেখো পনিরগুলো ভেজে নিচ্ছে, একটু কাজু আর বাদাম দিয়ে শাহী পনির বানাবো। দেখতে পাচ্ছ কাজু নিয়েছি আর একটু বাদাম নিয়েছি, আমার মেয়ে আবার এইটা খুব পছন্দ করে এই খাবারটা, তাই ভাবলাম পনিরটা কী দিয়ে বানাবো, তাই একটু কাজু আর একটু বাদাম নিয়ে আমরা শাহী পনির বানাচ্ছি। দেখো কাজু আর বাদামটা তো পিষিয়ে নিয়েছি, নিয়ে আর পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, তেজপাতা দেই কিন্তু তেজপাতাটা পুড়িয়ে গেছে, ওই জন্য আর তেজপাতাটা দিলাম না। আর এই যে বাদামটা পিষিয়ে রেখেছে সেটা একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম, নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিলে যেমন নুন মিষ্টি, তারপরে হলুদ গুঁড়ো, যা যা দেওয়ার মশলা, জিরের গুঁড়ো, এসব সব দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপর ফুটলে পনিরটা দিয়ে দেবো। দেখো সব মশলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, মশলাগুলো সব দিয়ে দিলাম। আর এইদিকে ওলের ডালনাটা আমার হয়ে গেছে, দেখো বন্ধুরা ওলের ডালনাটা হয়ে গেছে। দেখছো আমি ইন্ডাকশানে পাটিয়ে একটা বড় গামলা আছে, সেই গামলার মধ্যে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কড়াইতে আমি পনিরটা বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি রান্না করছি বন্ধুরা, কারেন্ট নেই, খুব গরম লাগছে, আর তার উপর বৃষ্টি হচ্ছে, তাই কি গরম কাটছে না, গরম যেরকম সেরকম কিন্তু গরম লাগছে, যে বৃষ্টি হচ্ছে বলে গরম লাগছে না, লাইট নেই বলে গরমটা একটু কম লাগছে তা না বন্ধুরা। আর এদিকে দেখো পনিরের ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা পনিরগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিষ্টি দিচ্ছি, দেখো মিষ্টি দিচ্ছি, লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে আমি নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা ঘি দিলাম, একটু গরম মশলা দিলাম, নামিয়ে ফেলবো। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, যেহেতু কাজু আছে বাদাম আছে, এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে বন্ধুরা। এরকম রান্নাটা তাহলে হয়ে গেল বন্ধুরা। সন্ধ্যেবেলা সঙ্গে দিতে পেরেছি, সঙ্গে দিচ্ছি বন্ধুরা। এবার যা করবো তারপর সকালে রাতে রুটি হবে, তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। রাম নাম রে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম, রাম হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে।
করতে চলে এসেছি, রুটি করছি আর গাছে বেগুন আছে, সেই বেগুন ভাজা করব বন্ধুরা। আর সকালে যে তরকারিগুলো আছে সেগুলো গরম করে রেখেছি, আজকে ডিনারে হবে বেগুন ভাজা। সন্ধেবেলায় গিয়ে আমি বেগুনগুলো গাছের থেকে তুলে নিয়ে আসলাম। এই বেগুনগুলো এইরকমই হয়, এর থেকে আর বড় হয় না বন্ধুরা। দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, এবার বেগুন ভাজা রুটি আর সকালে কিছু তরকারি আছে, তাইতে আমরা ডিনারটা সেরে নেবো বন্ধুরা। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো। যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো বাসন মাজতে চলে এসেছি, ডিনার আমাদের হয়ে গেছে, বাসনগুলো মেজে নিয়ে তারপর শুতে যাব। তাহলে বন্ধুরা টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। আর একটা কথা বন্ধুরা, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, নাইট।